পুরীর জগন্নাথ দেবের মন্দিরের ধ্বজা কেন বাতাসের বিপরীতে ওড়ে, আর কেনই বা সমুদ্রের ঢেউয়ের আওয়াজ পৌঁছয় না মন্দিরের ভেতরে? প্রচলিত বিশ্বাস অনুযায়ী মন্দিরের একদম কাছে থাকা সমুদ্রের শব্দের কারণে নাকি ভগবান জগন্নাথের বিশ্রাম নিতে সমস্যা হচ্ছিল, এবং ভগবান হনুমান এই বিষয়টি জানতে পেরে তৎক্ষণাৎ সমুদ্রদেবকে তার গর্জন বন্ধ করতে অনুরোধ করেন। কিন্তু এবারে উৎপত্তি হয় সমস্যার। সমুদ্রদেব জানান এই শব্দে তার কোনো নিয়ন্ত্রণ নেই, বাতাসের গতি যত দূর থাকবে তত দূরই সমুদ্রের শব্দ পৌঁছে যাবে। একথা শুনে পবনদেবের শরণাপন্ন হন হনুমান। তবে পবনদেবও জানিয়ে দেন যে এই ঘটনা কার্যত অসম্ভব, যদিও একটা সমাধান রয়েছে। এবারে হনুমান তার শক্তি দিয়ে বাতাসের চেয়েও দ্রুত গতিতে মন্দিরের চারপাশে প্রদক্ষিণ করতে শুরু করেন, আর যার ফলে সেখানে এমন বায়ুচক্র তৈরি হয় যে সমুদ্রের শব্দ আর মন্দিরের ভেতরে না গিয়ে বরং তা মন্দিরের চারপাশে ঘোরাফেরা করতে থাকে। সেই থেকেই নাকি পুরীর জগন্নাথ মন্দিরের কাছাকাছি সমুদ্র থাকা সত্ত্বেও সমুদ্রের আওয়াজ মন্দিরের ভেতরের থেকে শোনা যায় না। বিশ্বাস করা হয় এই কারণেই মন্দিরের পতাকাও বাতাসের বিপরীত দিকে উঠে।